হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইমো আপনি ছাড়া আপনার ফোনের ফেসবুক, মেসেঞ্জার অন্য কোনো মোবাইলে কেউ চালাচ্ছে কিনা কিভাবে আপনি বুঝবেন? আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা ফোন থেকে খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার ফেসবুক, মেসেঞ্জার, ইমো অন্য কেউ ইউজ করতেছে কিনা। একটা ফেসবুক আইডি, একটা ইমো আইডি দুইটা ফোনে চলে কিনা কিভাবে চেক করবেন? এই বিষয়টা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ অনেকের হোয়াটসঅ্যাপ দেখা গেছে যে বাসার মানুষও ইউজ করতেছে তাকে ধরার জন্য, বা সে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চেক করতেছে কিভাবে, এটা আপনি জানতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনি জানতে পারবেন যে এভাবে আপনার হোয়াটসঅ্যাপ কেউ দেখতেছে কিনা, আপনার মেসেঞ্জার কেউ চেক করতেছে কিনা, আপনার ইমো কেউ চেক করতেছে কিনা বা হ্যাক করতেছে কিনা আপনি খুব সহজেই কিন্তু জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাবেন, এরপর সেটিংসের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে আপনি খুব সহজে দেখতে আছেন উই আর ইউ লগ ইন। এই লগ ইনের উপরে আপনি ক্লিক করবেন। যদি আপনার ফোনের যে ফেসবুক আইডিটা আছে, যেটা যদি অন্য কোনো ডিভাইসে থাকে, এই রকমের আপনি সেম ডিভাইসের এখানে নামগুলো আপনি দেখতে পারবেন। যতগুলো ডিভাইসে আছে ততগুলো ডিভাইসের নামগুলো আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এরপরে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাচ্ছে কি না আপনি কিভাবে চেক করবেন? হোয়াটসঅ্যাপে চলে এসেছি। এরপরে যে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন লিঙ্ক ডিভাইস। লিঙ্ক ডিভাইসের উপরে আমরা ক্লিক করে দিয়েছি। যদি আপনার হোয়াটসঅ্যাপ কোনো ডিভাইসে থাকে তাহলে কিন্তু এখানে লেখা আছে 4টা ডিভাইসে আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন। তো এখানে কিন্তু 0 ডিভাইস আছে, তার মানে কিন্তু এই ডিভাইসটাতে চলতেছে, অন্য কোনো ডিভাইস নাই, তার জন্য কিন্তু নাই। যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু লিঙ্ক ডিভাইস দেখতে পারবেন, এবং সেখান থেকে আপনি ডিলিটের অপশন পেয়ে যাবেন। ডিলিট করে কিন্তু আপনি কন্টিনিউ এই কাজগুলো করতে পারবেন, যাতে আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করে দেখতেছে কি না, আপনি কার সাথে মেসেজ করতেছেন, কথা বলতেছেন কি না, খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। করতেছেন সেই ইমোটা আপনি বাদে অন্য কেউ চালায় কিনা সেটা দেখার জন্য ইমোর উপরে আপনি ক্লিক করে নেবেন। ইমোর উপরে আপনি ক্লিক করার পরে আপনি এখানে প্লাস আইকনের উপরে একটি ক্লাস করে দিবেন। এরপর মোরের উপরে আপনি একটি ক্লাস করবেন। করার পরে আপনি এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন দেখতেছেন। সেটিংসের উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কিন্তু এই যে ম্যানেজ ডিভাইস যে অপশনটা আছে, এই ম্যানেজ ডিভাইসের উপরে আপনি ক্লিক করে দিবেন। ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে দেখতেছেন আমার এই ইমোটা এখনও নোকিয়া ফোনে আছে, যে ফোনটা থেকে আমি ইউজ করতেছি, এবং ওয়ালটন প্রিমিয়ার একটা ফোন আছে। 73 দিন আগে অ্যাক্টিভ ছিলাম, এখন কিন্তু এটাতে অ্যাক্টিভ নাই। তার মানে ইমো আইডিটা এখনও আমার আছে, কিন্তু আমি এটাতে অ্যাক্টিভ নাই। যদি এখানে আরও কোনো অ্যাকাউন্ট থাকে তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ হচ্ছে এই ভিডিওগুলো অনেকের গুরুত্বপূর্ণ, জানে না যে আসলে তার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ, ইমো কেউ হ্যাক করতেছে কিনা, এটা কিন্তু আসলে সে জানতে পারতেছে না, দেখতে পারতেছে না। তো তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ফেসবুক, মেসেঞ্জার একই সিস্টেমে আপনি ফেসবুকের যে লগ ইন আইডিগুলো আছে সেগুলো ডিভাইসগুলো যদি আপনি রিমুভ করে দেন, অটোমেটিক্যালি মেসেঞ্জার কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা ফেসবুক পেজটি এখনও ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।